কালীর পা, তারপরে সাজটাও কিন্তু বেশ সুন্দর করে যে স্ত্রীচুষম সেইগুলোকে দেখানো, মাথায় টোপর টোপর পরে বিয়ের জন্য একদম রেডি। কি ভালো লাগছে, লাইটটা জ্বলছে বলে দেখ। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি বাঁশবেড়িয়ায়। অলরেডি কিন্তু বাঁশবেড়িয়ার একটা পর্ব তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কার্তিক পুজোর। আজকে তোমাদেরকে পার্ট 2 দেখাবো এই পুজো। বাকি যে পুজোগুলো রয়েছে, যেগুলো জনপ্রিয় পুজো, প্রথম পর্বে যেগুলো দেখাতে পারিনি সেইগুলো কিন্তু দ্বিতীয় পর্বের সমস্ত জনপ্রিয় পুজোগুলো তোমাদেরকে দেখাবো। ঘোষপাড়া রবীন্দ্র সংঘ এই পর্বের প্রথম ডেস্টিনেশন ঘোষপাড়া রবীন্দ্র সংঘ। এবছর উপস্থাপনা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। দেখো বেশ সুন্দর করে কিন্তু মন্দিরটাকে সাজানো হয়েছে। গ্লাস মেটেরিয়াল যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো রাত্রিবেলা লাইটে পড়লে কিন্তু বেশ সুন্দর রিফ্লেক্ট করবে, বেশ ভাল লাগবে কিন্তু তখন মণ্ডপটা দেখতে। এবার ভেতর দিকটায় যাই, প্যান্ডেলের ভেতর দিকে প্রতিমা তোমাদের দেখাবো। যে এন্ট্রেন্সটা, সেই এন্ট্রেন্সটা দেখো বেশ ভাল লাগছে দেখতে। দেখো পুরো গ্লাস শিট ইউজ করা হয়েছে, নীল, হলুদ, সাদা, বেশ ভাল লাগছে দেখতে। কৃষ্ণের বিভিন্ন মুহূর্ত বা কৃষ্ণের যে ছোটবেলা, সেগুলো কিন্তু এখানে এই ফটোগুলোতে রয়েছে। সব রয়েছে ঠাকুর, দেখো রাধা কৃষ্ণ রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে। ঠাকুরের সাজটাও কিন্তু বেশ সুন্দর সুন্দর লাগছে। 2 নম্বর রেলগেটের কাছেই কিন্তু এই পুজোটা হয়। একদম এই হচ্ছে রেলগেট, আর এখানে এই পুজোটা হয়। এই পুজোটা আমি আগেরবারও তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো এরকম সবুজে ঘেরা পুরো অংশগুলোকে করা হয়েছে, সাজানো রয়েছে। এখানে সব আদিবাসী টাইপের কয়েকটা আমি দেখতে পাচ্ছি, মূর্তি দেখতে পাচ্ছি, স্কাল্পচার দেখতে পাচ্ছি। বেশ কিছু মানুষ দেখতে পাচ্ছি বসে রয়েছে, এদিকেও সেম ভাবে রয়েছে। চল ভেতর দিকটায় যাই। ভেতর দিকটায় কিন্তু দেখতে পাচ্ছি ভেতরেও কয়েকটা পুতুল রয়েছে। এই যে এইদিকে বেশ কয়েকটা রয়েছে। সিলিং পোর্শন এরকম একটা ঝাড় রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু দেখো সন্তোষী রয়েছে দেখতে পাচ্ছ। পুজো কিন্তু হয়েছে, এই যে ঘট স্থাপন হয়ে গেছে দেখতে পাচ্ছ, মা সন্তোষীকে সাজানো। এই হচ্ছে ইয়ংস্টার নেক্সট ডেস্টিনেশন। এটা একদম রেলের ঠিক স্টেশনের একদম পাশেই, মানে রেল গেটের থেকে কিছুটা এগিয়ে এলেই ইয়ংস্টারের পুজোটা। একটা হচ্ছে কাঁটাপুকুর এরিয়া। এই এরিয়ার এই পুজোটা কিন্তু বেশ জনপ্রিয় আর বেশ বড় সড়ো একটি পুজো। এই ইয়ংস্টারের পুজো আমি প্রতি বছরই তোমাদেরকে দেখাই। এবছর একটু রাজস্থান টাইপের, একটা মহল টাইপের করা হয়েছে দেখতে পাচ্ছ, এই মরুদেশ টাইপের এরম টাইপের করা হয়েছে। চল ভেতর দিকটা যাই। এই হচ্ছে প্যান্ডেলের বাইরের অংশ। এই হচ্ছে বাইরের প্যান্ডেল। ধীরে ধীরে একটুখানি ভেতর দিকটা এগাই। ভেতরে কিন্তু তারামা করে, প্রতি বছরই এখানে তারামাই দেখতে পাই। সামনের দিকের এই হচ্ছে মেন এন্ট্রেন্সটা। এই হচ্ছে পুরো ভিতরের পরিবেশটা, বাহ বেশ ভাল লাগছে কিন্তু ভিতরে। দেখো রাজস্থানী টাইপের সব সাজ পোশাক রয়েছে এদের। এই সব এইদিকে বসে আছে দেখতে পাচ্ছি, কোথাও বাঁশি বাজাচ্ছে, কোথাও ঢোল বাজাচ্ছে। সাইডের এই হাতিগুলোকে দেখো কি সুন্দর কাজগুলো করা রয়েছে, বেশ ভাল লাগছে। যদিও এই প্যান্ডেল আগে অনেকবার অনেক জায়গায় তোমাদেরকে দেখিয়েছি। আর এইখানে রয়েছে তারা মা, দেখো মা তারা রয়েছে, সেজে উঠেছে মা তারা। তার সাথে আরো অনেকে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি দুদিকে। এসছি অনির্বাণ ক্লাবে, খুব জনপ্রিয় একটি ক্লাব অনির্বাণ ক্লাব। এবছর উপস্থাপনা মল্লিকা বনে। এই যে দেখতে পাচ্ছ চারিপাশে সবুজ সবুজ মল্লিকা বন, আর এর মধ্যে থেকেই যেতে হবে ভিতর দিকটায়। সবুজে ঘেরা প্যান্ডেল দেখতে পাচ্ছ, ভিতরে কিন্তু ঠাকুর রয়েছে। চল ভিতরে কার্তিক ঠাকুরই রয়েছে, কার্তিক ঠাকুরকে দেখাই তোমার। একদম জামাই কার্তিক সেজে বসে রয়েছে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর। পাও বেশ ভালো লাগছে। একদম এই চেয়ারে, সিংহাসন টাইপের যে চেয়ারগুলো, সেগুলোতে বসে রয়েছে ঠাকুর। হাতে আবার গোলাপ নিয়ে কিন্তু রয়েছে বসে, মাথায় টোপর টোপর পরে বিয়ের জন্য একদম রেডি। কি
কিশোর বাহিনী ক্লাবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে প্যান্ডেল, সামনেটা এরকমটা ভাবে ঠিক করা হয়েছে। এই দেখো এখানে বেশ কিছু এই আর্ট ফর্মগুলো, যে চিত্রগুলো করা হয়েছে, বেশ কিছু এরকম টাইপের অংশ রয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু এখান দিয়ে দড়ি, যে ল্যাম্পগুলো হয় দড়ি দিয়ে বেঁধে ঝোলানো, সেগুলো ঝোলানো আছে, রাত্রিবেলা জ্বললে বেশ ভালো লাগবে। হচ্ছে ভিতর দিকটা, ওয়াও বেশ ভালো লাগছে কিন্তু ভিতরটা দেখতে, সুন্দর প্যান্ডেল, বেশ ভালো লাগছে দেখতে। দেখো এখানে লেখা রয়েছে 60, আর এই হচ্ছে পুরো প্যান্ডেলটা। সাইডের পোর্শনগুলো যদি একটুখানি তোমাদেরকে দেখাই, দেখো সাইডের পোর্শনে সব পুতুল পুতুল রয়েছে, কুলো রয়েছে, মাঝখানে মাঝখানে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় আর্ট ফর্ম রয়েছে। মূল মণ্ডপের সামনের অংশটাও কিন্তু বেশ সুন্দর। ভিতর দিকটায় যাই, মণ্ডপের ভিতরটা নটরাজ রয়েছে, দেখো ওয়াও, ভিতরের লাইটগুলো জ্বলছে বলে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। এই হচ্ছে সিলিং পোর্শন, সিলিং পোর্শনটা কিন্তু বেশ কিছু ছোটো ছোটো এরকম ফুল টাইপের করা হয়েছে, মাঝখানের চৌকো করে অংশটায় বেশ ভালো লাগছে। আর এইগুলো কিন্তু সব ওই পটচিত্র টাইপের গোল গোল টাইপের অংশগুলোর মধ্যে চিত্রকলাগুলো করা হয়েছে। এখানেও সাইড পোর্শনেও রয়েছে, এখানে রয়েছে নটরাজ শিব ঠাকুর, দেখতে পাচ্ছ একদম দারুণ লাগছে দেখতে। ব্যাকগ্রাউন্ডে কিন্তু ডুগডুগিটা আর ত্রিশূলটা রয়েছে, ওয়াও। আগন্তুক ক্লাবে এই পুজোটা কিন্তু প্রতি বছর তোমাদের দেখাই, এবছর উপস্থাপনা অপরাজিতা। সামনে থেকে কিন্তু অলরেডি প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, এখান দিয়ে ধীরে ধীরে দেখতে দেখতে ভেতর দিকটা এগাবো প্যান্ডেল। দেখো বেশ ভালো লাগছে কিন্তু সিলিং পোর্শনারে এইগুলো দেখতে। সামনেই হচ্ছে প্যান্ডেলের অংশ, হচ্ছে এন্ট্রি গেট। চলো এখান দিয়ে ধীরে ধীরে ভেতর দিকে প্রবেশ করব। অলরেডি লাইট জ্বলে গেছে, ওয়াও ওয়াও, ভেতরটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। মাঝখানটা এরকমটা রয়েছে, এই দিকটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম সব ফিগার গুলো করা হয়েছে। এগুলো কিন্তু এখানে লেখা রয়েছে মোহ, লোভ, কাম, ক্রোধ, এগুলো কিন্তু পরপর এক একটা এই অংশগুলোর মধ্যে, মানুষটাকে স্কাল্পচারগুলোর মধ্যে লেখা রয়েছে। বিশাল বড় রাক্ষসের মন্দির রয়েছে দেখতে পাচ্ছি। মা কালীর পা দেখতে পাচ্ছ, মা কালীর দুটো পা রয়েছে এইখানটা, নিচে জবা ফুল রয়েছে এই অংশটাতে। এই হচ্ছে ভিতরের পরিবেশটা, বেশ সুন্দর কিন্তু ভিতরের পরিবেশটা। এইখানে রয়েছে মা দুর্গা। মুহূর্তের কাজগুলো চলছে, আর এখানে রয়েছে কার্তিক ঠাকুর, সেনাপতি বেশে রয়েছে কার্তিক ঠাকুর, হাতে ওই একটা নিয়ে বল্লভ নিয়ে রয়েছে। পরের ডেস্টিনেশন কিশোর সংঘ ক্লাব। কিশোর সংঘ ক্লাবে দেখতে পাচ্ছ এরকম ড্রিম ওয়াল টাইপের এই প্যান্ডেল, তোমরা অনেক জায়গায় অনেকবার দেখেছো। এরকম টাইপের প্যান্ডেলটা করা হয়েছে, দুদিকে দুটো পক্ষীরাজ ঘোড়া, মাঝখানটা মুখমণ্ডল রয়েছে, উপর দিকে শিবলিঙ্গ রয়েছে। এবার প্যান্ডেলের ভেতর দিকটায় যাই ধীরে ধীরে, হচ্ছে পুরো ভিতরটা। তবে ভিতরের লাইট গুলো জ্বালানো থাকলে বেশি ভালো লাগতো। ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর। এখানে এই মুখমণ্ডল গুলো রয়েছে পরপর, সামনেই কিন্তু রয়েছে ঠাকুর, সামনে রয়েছে দেখতে পাচ্ছি কৃষ্ণ রয়েছে, আর এটা মনে হয় অর্জুন রয়েছে। আসবার প্রাণের শহর বাঁশবেড়িয়া দেখাবো না তা কি করে হয়। রয়েছে প্রাণের শহর বাঁশবেড়িয়া, একদম হংসেশ্বরী মন্দিরের কাছে আমি রয়েছি। এখন চলে এসেছি শিবাজি সংঘ জুনিয়র নীল সংঘ। এই পুজোটা আগেরবারও তোমাদের দেখিয়েছিলাম। দেখো এরকম ভাবে এখানে বেশ কিছু আদিবাসী টাইপের রয়েছে, এখানে বহুত জোরে গান বাজছে। প্যান্ডেল সামনে বেশ কটা ঘোড়া রয়েছে দেখতে পাচ্ছি। চলো ভেতর দিকটায় যাই প্যান্ডেলে। ভিতরটায় ঢুকছি, এরকমটা ঠিক ভিতরটা, উপরে সব পুরো চারিপাশটাই এরকমটা। হনুমানজি আর কৃষ্ণ ঠাকুরের পুজো হচ্ছে দেখতে পাচ্ছ। একপাশে হনুমানজি রয়েছে, একপাশে কৃষ্ণ ঠাকুরকে সাজানো হচ্ছে। হনুমানজিকে কি সুন্দর লাগছে দেখতে, গদা নিয়ে রয়েছে হনুমানজি, কি অপূর্ব। হচ্ছে কৃষ্ণ ঠাকুর দেখতে পাচ্ছ, কৃষ্ণ ঠাকুরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে হাতে বাঁশি নিয়ে রয়েছে ঠাকুর। অভিযাত্রী
কন্যাশ্রী ক্লাবে। এবছরের কনসেপ্টটা হচ্ছে ওই শিশু শ্রমিককে নিয়ে ব্যাপারটাকে করা হচ্ছে এবছর। এই সামনের অংশটা এরকম পুরো একটা ফ্রেম রয়েছে, যেখানে কিন্তু সব শিশু শ্রমিকদেরকে এরকম দেখানো হয়েছে, যাদেরকে দিয়ে শ্রম করানো হয়, শিশুদেরকে দিয়ে পরিশ্রম করানো হয়, খাটানো হয় তাদেরকে দিয়ে। এই পাশে এরকম বেশ কিছু ফ্রেমে রয়েছে, এই পাশটাও রয়েছে। পুরো ভিতরটা দেখো, সাইড পোর্শন গুলো দেখো, এরকম পুরো ফ্রেমিং করে করে যে শিশু শ্রম সেইগুলোকে দেখানো হয়েছে দু সাইড জুড়ে। ওপরে এরকম নিউজ পেপারের সব অংশ আমি দেখতে পাচ্ছি, যেগুলো এরকম ভাবে করা রয়েছে পুরো সিলিংটায়। পুরো ভিতরটা যেখানে রয়েছে ঠাকুরটা, আর এখানেও কিন্তু রয়েছে নটরাজ। দেখো, এই হচ্ছে নটরাজ, একদম নটরাজ কালারেরই রয়েছে। পুরো শিব ঠাকুরটাকে নটরাজেরই কালারেরই করা হয়েছে, পুরো নটরাজ স্টাইলে। সুন্দর লাগছে দেখতে। জামাইগলি অ্যাসোসিয়েশন, অভিযাত্রীর থেকে একটু এগিয়ে এলেই পাওয়া যাবে এটা। জামাইগলি অ্যাসোসিয়েশনের বছরের উপস্থাপনা অন্তরালে। প্যান্ডেলটা কিন্তু তোমরা দেখেছো, এই প্যান্ডেলটা কিন্তু উল্টোডাঙ্গা জাগরণীর সঙ্গে 2024 সালে দুর্গাপুজোয় তোমরা দেখেছো। দেখতে পাচ্ছিলাম বাবা একটা বসে রয়েছে, যার কিন্তু অনেক চিন্তা, মাথার উপর অনেক দায়িত্ব, বিভিন্ন ভারে বিভিন্ন টাকা, বিভিন্ন খরচ জমাতে হয় তাদের। দেখো, বিভিন্ন দিন মজুরি যারা করে তাদের সমস্ত পোর্ট্রেটগুলো করা হয়েছে। পুরো ভিতরটা দেখো, বাবাদের সব জামাগুলো, পুরনো পুরনো জামাগুলো সব ঝোলানো হয়েছে। আর এই দিকে এরকম একটা বাচ্চা দেখতে পাচ্ছি, সে উপরে উঠছে। লেখা রয়েছে, বাবা তুমি ধরো বলেই স্বপ্ন পূরণ হয়। এখানে রয়েছে কার্তিক ঠাকুর। অনেকক্ষণ বাদে আরো একটা কার্তিক ঠাকুর দেখতে পেয়েছি। দেখো, একদম জামাই বেশে রয়েছে, জামাইগলি কার্তিক ঠাকুর। একদম ধুতি পাঞ্জাবি পরে রয়েছে ঠাকুর। দেখো, লাগছে না? এরকম একটা গদির ওপর বসে রয়েছে। জেবিএস আমার খুব পছন্দের একটি পুজো বাঁশবেড়িয়া অঞ্চলে। আমি প্রতিবার এই পুজোটার জন্য খুব এক্সাইটেড থাকি যে কোন প্যান্ডেলটা করবে, এখানে কোন প্যান্ডেলটা করবে। তো বেশ ভালো লাগছে, দেখো প্যান্ডেলটা। এই হচ্ছে প্যান্ডেলটা, দেখো বেশ ভাল লাগছে কিন্তু দেখতে। লাইটিং এ রাত্রিবেলা বেশ ভাল লাগবে আরো। ভিতরটা জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগছে। মাঝখানে একটা বুদ্ধিস্ট রয়েছে। এই হচ্ছে পুরো চারপাশটা, দেখো কি ভালো লাগছে, লাইটটা জ্বলছে বলে দেখতে। পোর্শন গুলো দেখো, এক একটায় এক এক রকম ডিজাইন রয়েছে করা, কি ভালো লাগছে দেখতে। পুরো ভিতরটা দেখো, পুরো নীল আলো দেওয়া হয়েছে। সিলিং পোর্শনটা এরকম সব গোল গোল অংশ রয়েছে। এখানে সব সাইকেলের যে বেয়ারিং, সেই বেয়ারিং দিয়ে কিন্তু ডিজাইন গুলো করা হয়েছে। সাইড পোর্শন গুলো বিষ্ণু রয়েছে, কিন্তু বিষ্ণুর যে তিলকটা সেটা কিন্তু তিরুপতি স্টাইলে করা হয়েছে। বেশ ভাল লাগছে বিষ্ণুকে দেখতে। মাটি মাটি কালারের কিন্তু করা হয়েছে। দেখো পুরো ফ্রেমটা, ঠাকুরের গায়ের বর্ণটাও সেই রকমই। এই ভিডিওটাতেও কিন্তু পর্ব 2-এ তোমাদেরকে বেশ কিছু জনপ্রিয় কার্তিক পুজো পরিক্রমা বা প্যান্ডেল পরিক্রমা করালাম বাঁশবেড়িয়ার। কেমন লাগলো ভিডিওটা? মোটামুটি 10 থেকে 12টা পুজো এর মধ্যেও ছিল। এবছরের আপাতত পুজো পরিক্রমা সেই দুর্গাপুজোর খুঁটি পুজো দিয়ে চলছে। আজকে মোটামুটি ভাবে পুজো পরিক্রমা শেষ হলো এবছরের, কারণ কার্তিক পুজোই শেষ, এরপর আর কোনো পুজো নেই। তো এবছরের পুজো পরিক্রমা আপাতত এই বাঁশবেড়িয়ার এই ভিডিওটাতেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।